একটু পানি দিয়ে নিলাম। আর বাসি কাজগুলো কিন্তু আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। প্লিজ শুরুতেই একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে আজ নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা এখনও ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাছগুলোতে একটু পানি দিয়ে নিয়ে, আর আব্দুর রহমান কিন্তু আজকে বাড়িতে নাই, ওর আন্টিদের বাড়িতে গিয়েছে। তো এই জন্য আমি নিরিবিলিভাবে একটু কাজ করছি, আর ওর কথা তো মন থেকে যাচ্ছেই না, যেহেতু একটু সময় নিয়ে তো আসবে। তো যাই হোক, এদিকে রান্না করছি আর অনেক কিছু ভাবছি। মাছটা ভেজে নিলাম, তারপরে লাউটা আগে থেকে কেটে রেখেছিলাম, বাটনাটাও কিন্তু আগে থেকে কেটে রেখেছি। মনের ভিতরে কোনো শান্তি নাই, কোনো শান্তি আমি পাচ্ছি না। জানি না আমার এই মানসিক অশান্তিটা কবে দূর হবে, আল্লাহ পাক কী করবে। শ্বশুরবাড়ি এমন এক কারখানা বলতে আর কি বলবো, কারাগার যাকে বলে। তো এখানে কিভাবে যে মন জুগিয়ে চলতে হয়, আবার মন জুগিয়ে চলার পরেও কিন্তু ভালো থাকা যায় না, সবার কাছে তো ভালো থাকা যায় না। তো আমি কি বলবো, আমি কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছি না। আর আমার কিন্তু কাজ করতেও ইচ্ছা করছে না, ভিডিও তো দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপরেও ভিডিও হালকা পাতলা করে নিলাম। তো লাউটা রান্না করে এ পাশ থেকে আমি ওই চুলাটা বসিয়ে দিয়েছি, আর ওখানে ভাত হয়ে গিয়েছে। তো ভাতটা আমি উপর করে দিয়েছি, আর এই যে ভাজিটা করে নিলাম, বরবটি ভাজি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর আব্দুর রহমানকে ওর বাবা নিয়ে এসেছে, আর এই ভুট্টাগুলো ওর দাদা কিনেছে, তো রোদে দিয়েছে, আর ওখানেই বসে খেলা খেলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।